আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের সকালটা বেশ সুন্দর, একেবারে ঝকঝকে একটা আকাশ। নাস্তার পর্ব সেরে বাচ্চাদের স্কুলের গাড়িতে তুলে দিয়ে যখন বাসায় ফিরছিলাম, তখন মাথায় ঘুরছে আজ কি রান্না করব। আমি সব সময়ই অফিসে যাওয়ার আগে বাচ্চাদের জন্য দুপুরের রান্নাটা করে যাই। কাটা বাছার ঝামেলা নেই, তাই বাচ্চাদের সবসময় চিকেন পছন্দ। তো অবশেষে ঠিক করলাম দুপুরের জন্য আজ চিকেন কারিই রান্না করব। দুটো মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে আমার রান্না স্টার্ট করলাম। রান্না করতে করতে ভাবছিলাম, পৃথিবীতে হয়তো খারাপ স্বামী আছে প্রচুর, কিন্তু খারাপ বাবা নেই একটাও। প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে রানী হবার সৌভাগ্য অর্জন করে না। এটাই বাস্তবতা। আমিও আমার বাবার রাজকন্যা ছিলাম, আদরের ছোট মেয়ে ছিলাম। আব্বা আমাকে খুব ভালোবাসতেন, আমাকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখতেন। আমি কখনো রান্নাঘরে ঢুকতেই পারতাম না, কিংবা শখ করে একদিন শাড়িও পরতে পারতাম না, কারণ আব্বা পছন্দ করতেন না। ভাবতেন আমি বুঝি পড়াশোনার বাইরে সংসার কিংবা অন্য কিছু নিয়ে চিন্তা করছি। রান্নাঘরে কোনো কাজ করতে গেলেই আব্বা বলতেন, তুমি এখানে কেন? সামনে না তোমার পরীক্ষা? যাও যাও, পড়তে বসো। আমি বুঝতে পারতাম আব্বা আমাকে নিয়ে বড় স্বপ্ন দেখেন। সাংসারিক কোনো চিন্তা যেন আমার মাথায় না আসে। বলা যায় জীবনের প্রথম মুরগি কেটেছিলাম আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। সেই আমি এখন সংসারের ঘর মোছা থেকে শুরু করে রান্না করা সবই করি। আব্বাকে নিয়ে আমার অজস্র স্মৃতি। আমার জীবনের প্রথম উপার্জনের পুরো টাকাটা আব্বার হাতে দিয়েছিলাম। সেদিন আব্বার চোখে ছিল আনন্দের অশ্রু। জীবনের প্রথম উপার্জনের টাকায় প্রথম শপিং ছিল নবরূপা থেকে কেনা আব্বার জন্য একটা সাদা পাঞ্জাবি। আমার আব্বা মূলত আমার বিয়ের পরপরই অসুস্থ হয়ে পড়েন। আব্বা হয়তো বুঝতে পেরেছিলেন যাবার সময় ঘনিয়ে এসেছে। অসুস্থ অবস্থায় আব্বা আমার হাজব্যান্ডকে ইশারায় কাছে ডেকে আমার হাতটা তার হাতে দিয়ে বলেছিলেন, ওকে দেখে রেখো। আব্বা আমাদের ছেড়ে চলে যান আমার বিয়ের ঠিক 3 মাস পর। জীবনের প্রতি পদে পদে আব্বার অভাব অনুভব করেছি। খুব মনে পড়ে আব্বাকে। যখনই কোনো কষ্ট এসে ভেঙে দিয়ে যায় আমাকে, তখন খুব মিস করি। আসলে বাবা মা মাথার উপরে বিশাল একটা ছাদের মতো। যার এই ছাদটা নেই সে বোঝে কষ্ট কতটা। যখন আমার সামনে কারো বাবা ফোন দিয়ে খবর নেয়, মা তুমি কেমন আছো, তখন বুকটা খা খা করে ওঠে। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা। প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহকে বলি, হে আল্লাহ, আপনি আমার আব্বাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। রান্না শেষ, অফিসে যাওয়ার জন্য রেডি হব। সব শেষে একটা কথাই বলবো, জীবনের নীতি নৈতিকতা বিরোধী এমন কোনো কাজ করবেন না যা আপনার বিবেকের শান্তি নষ্ট করে। যে কথা আপনি রাখতে পারবেন না সেরকম কোনো কমিটমেন্ট কখনো কারোর সাথে করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।